আজকের ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করলাম। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আজকের বারটা শনিবার আর জুলাইয়ের আজ হচ্ছে 10 তারিখ। শনিবারটা ছেলেকে টিফিন না দিলেও চলে, তবু ওই বাড়ি আসতে তো 3টা বেজেই যায়। তাই মনটা মানে না, কোনোদিন শুকনো খাবার দিয়ে দিই, কোনোদিন আবার টিফিনই বানিয়ে দিই। আজকেও রুটি বানিয়ে দিলাম, সঙ্গে সবজি, নিরামিষ একটা সবজি করে দিলাম। সেটাই তোমাদের দাদাভাইকেও দিব। তোমাদের দাদাভাই এখন গ্যারেজে যাবে, গাড়িটা একদম কালকে রাতে তো স্টার্ট নিচ্ছে না, সেটারই তো বললাম একটু খেয়ে যাও, খাবে না বলছিল। আর একটু গুঁড়ো জল দিলাম সকালে, তো সেটা দিয়েই খাচ্ছে। আর এখানে মামা সোনা জল ফেলেছে, ছেলে ওখানে যে খেলো। সকালবেলায় মামা সোনা ঘুম থেকে উঠেই খেলনা মাটি নিয়ে বসে পড়েছিল। আর ঝোলা কোটটা দেখে মামা সোনা প্রথমে ভাবছিল চা হয়তো। তোমাদের দাদাভাই এই যে আবার এই তোমাদের দাদাভাইয়ের থালেই নিয়ে নিলাম, সব কিছু বাজিয়ে রেখেছিল, তো সেটা খেয়ে যে হাঁড়িটায় গুড় জাল দিয়েছিলাম, সেই হাঁড়িটাই এই দেখো মুড়ি অল্প নিয়ে মেখে তারপর এখন সেই মুড়িটা খাবো। দারুণ লাগে কিন্তু। সব অল্প অল্প করেছিল, সেগুলোকে খেয়ে তারপরে গুড় জাল দিয়েছিলাম সেই হাঁড়িটায় মুড়ি, লেপ, ব্ল্যাঙ্কেট, বালিশ আর সব কিছু রোদ্রে দেবো। বালিশ কটা চালে দিলাম, এই দেখো। আর চেয়ার দিয়ে দুটো, লেপটা এখানে দিলাম আর ব্ল্যাঙ্কেটটা ওই পাশে যে তার বাঁধানো আছে সেখানে ব্ল্যাঙ্কেটটা দিয়ে এলাম, যেখানে রোদ্রু পাচ্ছে। সমস্ত ছাড়া জামা কাপড়ে যখন সার্ফে ভিজিয়ে এলাম, ওই কোনাটা মাটি লাগছিল আমার মাম্মাম সোনা, ওই দেখো টানাটানি করছিল বলে। তোমাদের দাদাভাই এখন আবার ডিউটিতে যাবে, তো প্রথমে গ্যারাজে গিয়েছিল। আজকে হয়তো ওই কাজটা হবে না, সোমবারে হয়তো হবে। তো গাড়ি রেখে টোটোতেই যেতে হবে। না, আজকে বাবা আর মেয়ে রান্না করবে। হ্যাঁ, আজকে বাবা আর মেয়ে রান্না করবে। আমি আজকে রান্না বাড়ি করবো না, ঠিক আছে? তুমিও পারো। জানিস। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আবারও চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আমি তো আমার ফোনটা এই যে এটার মধ্যে রাখি। তাহলে তুমি সব যে মোবিল কেন মোছো? আজই সরকারবাবু হাঁটিয়ে হাঁটিয়ে যাবে। সরকারবাবু আজকে গাড়ি স্টার্ট নিচ্ছে না। কি ভুলো মনের মানুষ হয়ে গেছে, দেখো দৌড়ে যাচ্ছি কেন বলো তো? দুধের হাঁড়িটা যে গ্যাসে চাপিয়ে এসেছিলাম, ভুলেই গেছি। তাড়াতাড়ি করে গ্যাসটা বন্ধ করে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা এখন হাতে ধরিয়ে দিচ্ছি। আজকে এই ব্যাগটাই নিয়ে যাবে, তো আজকে বাইপাস হয়ে যাবে, তো সেই কারণে ওই ব্যাগটা এখন আজকে বলে নিবে না, বললো আজকে ব্যাগটা চেঞ্জ করে দাও, হাতে ধরে নিয়ে যাবে। তো এমনিতে তো মানে যেখানে যাই সব সময় গাড়ি নিই, হঠাৎ করে গাড়ি ছাড়া গেলে কিন্তু একটু অন্যরকম লাগে। তো আমি তোমাদের দাদাভাইয়ের হাঁটা আবার একটু নকল করছিলাম, এটা নিয়ে হাসাহাসি করছিলাম। মেয়ে আজকে বুঝতেই পারছিল না বাবা ঘুরতে যাচ্ছে না ডিউটিতে যাচ্ছে, ও বারবার শুধু জিজ্ঞাসা করছিল যে বাবা তুমি কোথায় যাচ্ছ। এদিকে দুধটা নিয়ে নিচ্ছি। এখন 1 পোয়া করেই নেওয়া হয়, হাফ কিলো করে নেওয়া হয় না, কারণ মেয়ে ছেলে খেতেই চায় না কোনো কোনো দিন। তার মধ্যে তো সন্ধ্যার দিকে অন্যরকম টিফিন আছেই, তো সে কারণে এখন 1 পোয়া করেই নেওয়া হয়। এদিকে দেখো আমি একে একে যেগুলো জামাকাপড় ভিজিয়েছিলাম সার্ফে সব ধুয়ে মেলে দিচ্ছি। এখন বাজে 3টা 18, দেরি হয়ে গেল, ছেলে স্কুলে গেছিলো। তো আজকে সবাই চলে গেছে, ও লাস্টেই পড়েছে যেহেতু স্কুলে গেছিলো। মেয়েকে নন্দিনীর কাছে রেখে আসলাম, ও কাকিতরি খেলছে। এইভাবে তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। থালা বাসনগুলো নামাতে পারিনি, ওগুলোকে সব ওখানেই রেখে গেটে তালা দিয়ে বেরিয়ে পড়লাম। দিয়ে সেই আমি খেতে বসে গেলাম, এখানে ভাত খেয়ে নিচ্ছি। আর এখানে মামাম সোনা এই যে বসে আছে। আমি যদি তখন খেতাম অনেক দেরি হয়ে যেত, তো সেই কারণে ভাবলাম না, আমি আর এখন খেতে বসবো না, আমি একদম দিয়ে এসেই তারপরেই খাবো। তারপরে এই যে আমরা মা মেয়ে এখন দুজনে বসে খেলাম। খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি করে আবার কাজটা সেরে নিচ্ছে, আবার ছেলেকে তো আনতে যেতে হবে। ঘর না ঝাড় দিয়ে আজকে উঠোনটা ছাদ দিয়ে ফেললাম, ওই তো গেটটা চাপিয়ে রাখবো, আর মেয়ে আসবে। উঠান ঝাড় দেওয়া কমপ্লিট। এবার জামা কাপড়গুলো ওই যে আছে সব ভেজা, শুকায় নেই, তো সেই জামা কাপড়গুলো ওই এক চালার নিচে সব রেখে দেবো। তোমাদের তো বললাম যে আজকে উল্টো করছি, উঠান ঝাড় দিচ্ছি, ঘর না ঝাড় দিই। তখন বাসনগুলো মাজার পর মনে হলো না উঠানটা আগে ঝাড় দিয়ে দিই,
তারপরে গিয়ে আজকে ঘরটা ঝাড় দেবো, কারণ উঠান ঝাড় দিতে অনেকটা সময় লাগে, ঘর ঝাড় দিতে কিন্তু অতটা সময় লাগে না। তো এদিকে দেখো যত নোংরা ছিল, নোংরা বলতে এই যে ছেলে মেয়ে কাগজ দিয়ে নানান ধরনের জিনিস বানাতে থাকে, তো সেগুলোই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। আবার মামা শোনো ওদিকে রান্নাবাটি খেললো, সব কিছু হাতে উঠিয়ে তারপরে একটা পেপার পেতে যত নোংরা আছে পেপারের উপরেই ফেলে বাইরে সব ফেলে দিয়ে আসলাম। এই সেই হাতটা ধুয়ে এসে তারপরে এইগুলো, ওই যে বললামই তো, এগুলো সব জামাকাপড় ভেজা থাকবে, এগুলো এখানেই আমি রাখি প্রতিটা দিন। তাও আমি কিন্তু একদিনও মানে ধোয়া কাচা বন্ধ করি না, প্রতিদিনই ধুতে থাকি। ওই দুদিনে এখন জামাকাপড় শুকায়, কারণ একদিনে শুকাইতে চায় না। হালকা পাতলা জামাকাপড় যেগুলো সেগুলো একদিনে শুকায়, আর যে মোটা চাদর, মামামের সোয়েটার, এগুলো কিন্তু দুদিনেই শুকায়। তো আজকে এই যে ধুয়ে দিলাম, কালকে সকালবেলা আবার বের করে দেবো, কালকে একদম পুরোপুরি শুকিয়ে যাবে। আর জমিয়ে রাখলে অনেক জামাকাপড় কিন্তু বেরিয়ে যায়, এমনি ঠান্ডার দিনে বেরোতেই থাকে। তোমাদের দাদাভাই বলে তুমি প্রতিদিন এত জামাকাপড় কেন দাও, ওগুলোই পরাবে। আমি বলছি হ্যাঁ, বাচ্চা কাচ্চা দেখো, বুঝতে পারছো মানে কত জামাকাপড় যে বেরোয়, মানে রাখার জায়গাই থাকে না, এত এত জামাকাপড় বেরোতে থাকে প্রতিটা দিন। আর প্রতিটা দিন তো ধোয়া কাচা রয়েইছে, মানে একদিনও মানে ধোয়া কাচা ছাড়া না। এই যে ঠান্ডা গেল, তাও আমার একদিনও ধোয়া কাচা কিন্তু বন্ধ হয়নি। হাত মুখ ধুয়ে এই যে ঘরে ঢুকে মাথাটাকে আঁচড়াকে খোপা করে নিলাম, আজকে শনিবার, সন্ধ্যা লেগে যাবে, তো চুল এখন আর ছেড়ে যাব না। সব ঘরে দরজাগুলো আটকে চাদরটা নিয়ে বেরিয়ে পড়লাম, সোয়েটারও পরবো না। তো এখন চলো গেটে তালা দেবো, আর এক ফাঁকে আবার মেয়েকে দেখে যাবো মেয়ে কোথায়। তো মেয়ে দেখছিলাম নন্দিনীর সঙ্গে চুপচাপই খেলছিল, আমিও চুপ করে চলে আসলাম। এই দেখো এসে কাকিমাকে ডাকছিলাম, সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ। ওখানে গিয়ে আবার কালকে আবার ছেলের আর্ট কম্পিটিশন আছে, তো সেগুলো কথা বলতে দেরি হয়ে গেছে। আর এমনিতেও দেরি হয়ে গেছিলো, আমি 5:30টার দিকে গেলাম। আমি যখন গেলাম তখন অনেকটা আলো ছিল, তাই তখন আর বারান্দার লাইটটা জ্বালাইনি। স্বয়ংটা আগে দিয়ে নিলাম, হাত মুখ ধুয়ে এসে তারপরে ছেলে মেয়েকে দুধ গরম করে দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। এখন বাজে 8টা, তোমাদের দাদাভাই চলে এসেছে। সকালে এই আলু ভাজা করেছিলাম ভাজার জন্য, তো এখন ভাবছি না আর ভাজবো না, এই আলুগুলো দিয়ে ডিমের ঝোলটা করে নিচ্ছি। ডিম এরকম ভাপিয়ে তারপরে কিন্তু আজকে ডিমের তরকারিটা করছি। ছেলে আবার এভাবে অতটা পছন্দ করে না, তাই ছেলেটা পোচ করে ঝোলে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। প্রতিদিন যা মশলা থাকে তো সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে, টমেটো আর ওই ছোটো ছোটোগুলো আলু কেটেছিলাম যে ভাজার জন্য, সেগুলোকে ভালো করে কষিয়ে তারপরে 3টা ডিম দিয়ে দিলাম। যেহেতু মামা সোনার খাওয়া হয়ে গেছে, তাই মামা সোনারটা দিলাম না, লাস্ট মামা সোনারটা কাঁচাই রেখেছি ডিম, পরে সকালে সিদ্ধ করে দেওয়া যাবে। ও সিদ্ধ ডিম খেতে এমনিতে ভালোবাসে। লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ঝোলটা ফোটাবো কয়েকটা, কিন্তু আমি মটরশুঁটিও দিয়েছি, কারণ ওই তো ভাজবো বলে তখন ওগুলো সব বানিয়েছিলাম সকালে। সকালে তাড়াহুড়ো লেগে গেল, তো ভাবলাম থাক এটা। এই দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, খাওয়া নিয়ে চলে এলাম। খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা বাজে এখন 10টা 10। তো 10টা 10-এ আমি আমার ব্লগটা আজকে শেষ করব। আজকে আমাদের রাতের খাওয়ার হয়ে গেছে। তোমাদের দাদাভাই আজকে ওই গাড়ি টাড়ি মোছা নেই, কারণ আজকে গাড়ি নিয়ে যায়নি। যদি গাড়ি নিয়ে যেত তাহলে গাড়ি মুছতে একটু হাত মুখ ধুতে একটু দেরি সময় লাগতো। তো আজকে তো গাড়ি মোছা নেই, আজকে গাড়ি ছাড়াই গেছে, মানে আজকে সুন্দরীকে ছাড়াই তোমাদের দাদাভাই গেছে। মানে এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের প্রাণ, মানে আমাকে যতটা না সময় দেয় একে ততটা সময় দেয়। তো যাই হোক, সোমবারের কাজ আছে, আর সেই কারণে আমাদের রাতের খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গেছে। বাচ্চা কাচ্চা দুজনেই ঘুমোলো, কারণ সকালে কালকে তারা আছে, সকালে এক জায়গায় যেতে হবে। তো তোমাদের সঙ্গে অবশ্যই ব্লগ শেয়ার করবো, তোমরা দেখো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে। বাই, গুড নাইট, সকল ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার।